সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র আন্দোলনে আহতদের দেখতে যান সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। আহতদের জন্য বিশেষ ওয়ার্ডে থাকা আহত কিশোর তরুণ সহ সবার সঙ্গে কথা বলেন তিনি। খোঁজ খবর নেন আহতদের শারীরিক অবস্থার, আশ্বাস দেন বিনা খরচে চিকিৎসা মিলবে সরকারি হাসপাতালে। এ সময় নিজেদের শারীরিক অবস্থা ও গুলি লাগার ঘটনা তুলে ধরেন আহতরা। পুলিশের দ্বারা মাপ সালাম, স্যার আমার আপনি মাপ করেন, কয় দৌড় দে গুলি মারছে আব্বা, আমি ঠাস হয়ে পড়ে গেছি, ফিরে দেখি আবার মারবে আব্বা, আবার দৌড় দিছি। তারপরে পাশে লোকজন পলাইছিল, ওরা আমার সাইড ঠ্যাং ধরিয়ে ওরা বাসা বাড়ির ভিতরে নিয়ে যায় আব্বা, আমার একটা বাগানের ভিতরে ফেলাই থইছে আব্বা, আর আমার সে রিক্সাটা নাই তো নাই হয়ে গেছে আব্বা। লক্ষ্মীপুর ছাত্র আন্দোলনে অ্যাটেন্ড করি, ওখানে আমাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক মেয়র হচ্ছে, উনি আমাকে 5 তলা উপর থেকে গুলি করে। এখন আমি ভালো নেই, আমি একটু সুস্থ জীবন চাই, আমি একটা সুস্থ জীবন পাই। আমি এই পাওলা রাখতে পারি না, এই দিক থেকে ওদিক কাজ হইতে পারি না, পিঠ হাত পাও সাদা হয়ে গেছে, আমাকে কেউ না ধরলে আমি খাইতেও পারি না। আহতদের পুনর্বাসন করা না গেলে সমাজ সুস্থ হবে না বলে মন্তব্য করেন উপদেষ্টা। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সব প্রকল্পে আহত কিশোর তরুণদের অগ্রাধিকার দেওয়া হবে। এরা পুনর্বাসিত না হলে এই দেশ সুস্থ থাকবে না। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় যত প্রকল্প আছে, যত প্রোগ্রাম আছে, সেগুলোকে আমরা এই বাচ্চাদের উপরে ফোকাস করে আমরা এখন সাজাতে যাচ্ছি। হাসপাতাল পরিদর্শনের মধ্য দিয়ে আহতদের পুনর্বাসনের কার্যক্রম শুরু হলো বলেও জানান উপদেষ্টা। অনেক বাচ্চারা মানসিকভাবে আক্রান্ত হয়েছে, অনেকে তাদের কর্মজীবন হারিয়ে ফেলেছে, অনেকের পরিবার নিঃস্ব হয়ে গেছে, কারণ এই ছিল একমাত্র তাদের উপার্জনকারী। তাদের পুনর্বাসন কিভাবে ঘটাবো, আজকের থেকে শুরু হয়ে গেল তাদের পুনর্বাসনের কর্মকাণ্ড। সেবা নিয়ে কোনো হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সমাজ কল্যাণ উপদেষ্টা। ব্যবস্থাপনার মধ্যে একটু আস্থা রাখতে হবে। আমি যেটুকু দেখেছি সেইটুকুতে আমি কিন্তু সত্যি খুশি হয়েছি। আমি এটাও জানি যে যতই চেষ্টা করি না কেন আমাদের কিছু ত্রুটি থাকবে, আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, কারণ আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের বেসরকারি আর সরকারি হাসপাতালগুলোকে সবগুলোকে একটি মানে নিয়ে আসা, এবং সরকারি হাসপাতাল বলে নিম্নমানের সেবা দেবে, এটা এই সরকার মানবে না। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।